Hello everyone, সবাই হয়তো চিন্তা করতেছেন কি হলো স্যার সেই গান গেতে যাবে? No, I'm not going to sing a sing. আমি আজকে sing a song, I'm sorry. আমি আজকে যেটা করতে যাচ্ছি যে হিউম্যান সাউন্ড নিয়ে আজকে কাজ করব. That's why I was just trying to make this sound. So সবাইকে আসসালামু আলাইকুম and আজকে যে লেসনটা আমি করতে যাচ্ছি এটা হলো হিউম্যান সাউন্ড নিয়ে কাজ করব. আশা করি লেসনটা ভালো লাগবে. Let's get started. So first, human sound. হিউম্যান, আমরা যারা হিউম্যান তারা অনেক সময় অনেক রকম সাউন্ড করে থাকি নানান সিচুয়েশনে. তো একটা একটা করে আমি প্রতিটা সাউন্ড নিয়ে এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করব. ফার্স্ট আমরা সাথে আমরা গান গাওয়ার সময় এটা করি দিস ইজ কল্ড হাম. এই ধরনের সাউন্ডকে কি বলা হয়? হাম. শি ইজ হামিং, আই এম হামিং, দে আর হামিং. মেবি শি ইজ ভেরি হ্যাপি টুডে, শি ইজ ট্রাইং টু সিং এ সং ইন হার মাইন্ড, বাট সে তখন একটা সাউন্ড করে জাস্ট এনিথিং লাইক দ্যাট. আমি অতটা ভালো সাউন্ড করতে পারছি না, আপনারা ট্রাই করবেন. এই ধরনের সাউন্ডকে কি বলা হয়? হাম. শি ইজ হামিং, আই এম হামিং. নেক্সট আছে গিগলিং. গিগলিং ইজ লাইক, কী ধরনের সাউন্ডকে গিগলিং বলে? গিগলিং ইজ লাইক কেউ যখন হাসে, আমি পারবো কিনা আমি ট্রাই করে দেখি. এটা হয় না, আমি সরি পাচ্ছি না, হয়তো অনেকে হাসতেছেন, আই নো. সো গিগলিং সাউন্ড মানে একটা হাসিরই সাউন্ড, খিলখিল করে একটা হাসির সাউন্ড হয়, বাচ্চারা করে দেখবেন. অনেক সময় অনেক মেয়েরা হ্যাপি হয়ে করে, ছেলেরাও করতে পারে. সো এই ধরনের সাউন্ডকে বলা হয় গিগলিং. এটা ধরনের হাসি, ওয়ান কাইন্ড অফ একটা হাসি, বাট খুব জোরে হাসে না, বাট গিগলিং লাইক, আশা করি বুঝতে পারছেন. নেক্সট সাউন্ডে আমি কাজ করি প্যান্ট. প্যান্ট মানে হাঁপানো. আপনি সামন যখন দৌড়াই বা হয়তো অনেক কোনো সময় কোনো কারণে আমরা টেনশনে থাকি তখন হাঁপাই, এই ধরনের সাউন্ডকে বলা হয় প্যান্টিং. শি ইজ প্যান্টিং, আই এম প্যান্টিং, আর দে আর প্যান্টিং. সো ইট ক্যান বি ইন এনি সিচুয়েশন. সো এই ধরনের সাউন্ডকে আপনি কী বলবেন? প্যান্ট. দ্যাট মিনস কেউ যদি এটা করতে থাকে তখন বলবেন প্যান্টিং. নেক্সট হচ্ছে স্নিফ. স্নিফ মানে হলো লাইক কোনো ভালো খাবারের স্মেল পেলে আপনি এরকম করেন, বা কুকুর সাধারণত এরকম করে থাকে কোনো খাবারের স্মেল বা কোনো কিছুর গন্ধ পেলে এরকম করাকে এটাকে বলে স্নিফ. এই ধরনের সাউন্ডকে কী বলে? স্নিফ বলতে পারেন. শি ইজ স্নিফিং দ্য ফুড, দ্য ডগ ইজ স্নিফিং, দে আর স্নিফিং. নেক্সট ওয়ার্ডটা হলো শাই. SIGH, শাই. শাই মিনস টু রিলিভ এ লং ব্রেথ. হয়তো আপনি কোনো টেনশনে ছিলেন করে আপনি একটু রিল্যাক্স হলেন, হয়তো আপনার রেজাল্টের জন্য টেনশনে ছিলেন, জবের জন্য বা কোনো সিচুয়েশনে. এই ধরনের সাউন্ডকে কী হলো? শাই. নেক্সট সাউন্ড হলো স্লাপ. স্লাপ মানে হলো লাইক মানুষ যখন কোনো কিছু খায় একটা আওয়াজ হয় দেখবেন, মানে ডিফারেন্ট পিপল মেক ডিফারেন্ট টাইপস অফ সাউন্ড. এটা নানান ধরনের মানুষ নানান সাউন্ড করে থাকে. এই ধরনের সাউন্ডকে কী বলা হয়? স্লার্প. শি ইজ স্লার্পিং, হি ইজ স্লার্পিং. তার মানে তার মুখে হয়তো কোনো খাবার আছে, ওই খাবারের একটা সাউন্ড হয় দেখবেন. ভেজিটেবল খাওয়ার সময় এক ধরনের সাউন্ড, ফুড খাওয়ার সময় এক ধরনের সাউন্ড হয়, চিপস খাওয়ার সময় এক ধরনের সাউন্ড হয়. এই ধরনের সাউন্ডকে কী বলা? স্লার্প. শি ইজ স্লার্পিং. ডোন্ট স্লার্প ওয়েন ইউর ইটিং. আপনি কাউকে বলতে পারেন দ্যাটস নট এ গুড ম্যানার, কেউ যদি স্লার্প করার চেষ্টা করেন বা ট্রাই করেন নট টু ডু ইট. নেক্সট আসেন হুইসপার. হুইসপার মানে যে জানো সে এটা করেছে, আপনি বলছেন হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি আসবো. এই ধরনের সাউন্ডকে আমরা সাধারণত হুইসপার বলি. সাধারণত অনেকে ফোনে দেখবেন এই ধরনের করে থাকে কথা বলার সময়, হয়তো পাশে কেউ যদি না শুনতে পায় অথবা কোনো অডিয়েন্সের মাঝে বসে আছে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে কথা বলার সময় হুইসপার করে. এই ধরনের সাউন্ডকে কী বলে? হুইসপার. সো আপনি বলতে পারেন শি ইজ হুইসপারিং, আই এম হুইসপারিং, দে আর হুইসপারিং অ্যান্ড অল দিস থিংস. আশা করি এই হিউম্যান সাউন্ডগুলো আপনার অনেক কাজে লাগবে. আজকে থেকে আপনি প্র্যাকটিক্যালি ইউজ করবেন. আপনি প্রতিটা সাউন্ড শিখবেন আর প্র্যাকটিস করবেন. এটা যার সাথে ম্যাচ করে, আপনার সাথে হোক, বাবার সাথে হোক, মার সাথে হোক, যার সাথে হোক, আপনি এটা প্র্যাকটিস করবেন, তাহলে শিখতে পারবেন. শুধু লেসনগুলো দেখবেন না. আশা করি এই লেসনগুলো আপনাদের ভালো লাগছে. যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না. শাফিন আহমেদ, আই উইল সি ইউ উইথ সাম আদার লেসনস. বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম.